সো হাই বন্ধুরা, লজিক কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো যে মোডাল লজিক। তো চলো ভিডিওটি না দেরি করে শুরু করি। তো এই মোডাল লজিকে আমাদের কি হয়? এই মোডাল লজিকটি MA 4th সেমিস্টারে আমাদের রয়েছে। তো মোডাল লজিক হচ্ছে একটি বাক্য আবশ্যিক সত্য হতে পারে কিংবা আবশ্যিক মিথ্যা হতে পারে। আবার একটি বাক্য সম্ভাব্য সত্য হতে পারে, আবার সম্ভাব্য মিথ্যা হতে পারে। আবার একটি বাক্য সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে। ঠিক আছে, একবার আবশ্যিক সত্য হবে, একবার আবশ্যিক মিথ্যা হবে। আবার সম্ভাব্য সত্য হবে, সম্ভাব্য মিথ্যা হবে, সত্য হবে অথবা মিথ্যা হবে। এই মোডাল লজিকের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করে দেখতে পারি একটি বাক্যের ক্ষেত্রে। এখন মোডাল লজিকটি কিরকম? মোডাল লজিকটি হচ্ছে টি সিস্টেম। এই টি সিস্টেমটি কিরকম? আমরা MA 3rd সেমিস্টারে পেয়েছিলাম ডিডাকটিভ সিস্টেম। এই ডিডাকটিভ সিস্টেমের মতোই হলো টি সিস্টেম, কিন্তু এখানে যে নিয়মগুলি রয়েছে সেগুলি একটু আলাদা। ওখানে আমরা দেখেছিলাম অপারেটর হলো নেগেশন ডট ভেল, আর ডায়াটিক ছিল পি ডট কিউ, আর মোনাডিক ছিল একজনের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু এই মোডাল লজিকে কি হচ্ছে? অপারেটর হচ্ছে এলপি, কিন্তু মোনাটিক হচ্ছে LM, আর ডায়াটিক হচ্ছে স্ট্রিক ইমপ্লিকেশন। এটা হচ্ছে উল্টা ই, স্ট্রিক ইমপ্লিকেশন। এরকম করে এটা উল্টা ই আমার। আর প্রিভিটিভ সিম্বলস হচ্ছে পজিশন ভেরিয়েবল, সেগুলো হচ্ছে পি কিউ ডট ডট দিয়ে আবার। ঠিক আছে, আর অপারেটর হলো নেগেশন LM ও, আর ডায়াটিক হলো ভেল। আর এখানে ব্রেকেটিং শুধুমাত্র আমাদের প্রথম বন্ধনী আছে, কারণ আমরা যখন অন্য কোনো লজিক করি তখন হয়তো সেকেন্ড বন্ধনী দেখতে পাই, কোনোখানে আবার থার্ড বন্ধনী দেখতে পাই, কিন্তু এখানে একটি হচ্ছে, সেটি হচ্ছে আমাদের প্রথম বন্ধনী। এটি হচ্ছে আমাদের ব্রেকেটিং। এই ব্রেকেট ছাড়া আর এখানে কোনো কাজে লাগে না। এখানে কিছু নিয়ম রয়েছে। এখানে রয়েছে এক্সিওম 6টি রয়েছে, ডেফিনিশন ডট রয়েছে, ডেফিনিশন এম রয়েছে। এই ডেফিনিশন এমটা কিরকম? যখন নেগেশন পাবো তখনই আমরা এই তিনটির পরিবর্তে আমরা এই এম কে ইউজ করতে পারবো। এবং আমাদের 32টি পিসি রয়েছে। 32টি পিসি আমি সাইডে দিয়ে দিচ্ছি। আর এখানে স্ট্রিক ইমপ্লিকেশন রয়েছে। স্ট্রিক ইমপ্লিকেশনে কি হচ্ছে? আমার যদি এল পি ইমপ্লাইজ কিউ থাকে, সেখান থেকে আমি লিখতে পারি এপি। আর স্ট্রিক ইকুইভ্যালেন্স রয়েছে। এখানে ইকুইভ্যালেন্সের দুটো সূত্র আছে, একটা পি সমান কিউ, এটার থেকে আমরা এটা করতে পারি, আর পি ইকুইভ্যালেন্স কিউ থেকে আমরা এটা করতে পারি। এটা আমাদের 90 রুলসে আছে। এখানে যে 32টি পিসি রয়েছে, এই 32টি পিসি প্রায় 90 রুলসের উপরে। 90 রুলসটা একটুকু ঘুরিয়ে ফিরিয়ে 32টি পিসি আমাদের তৈরি করা হয়েছে। তো চলো একটি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি সিস্টেমটা। তো মোডাল লজিকের যে লজিকগুলি রয়েছে সেখানে আমি T1 এর এক্সাম্পলটি নিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার প্রথম আছে পি ইমপ্লাইজ এমপি। এই এমপি মানে কি? নেগেশন এল নেগেশন পি। এই আকারে আমি এমপি আকারে আনতে পারি। তাহলে আমি প্রথমে এখানে আমার এক্সিউম আছে আর 32টা পিসি আছে, তাহলে এক্সিউম 5 লিখছি। এক্সিউম 5 যদি আমার নেওয়া হয় তাহলে আমি কি পাবো? এলপি ইমপ্লাইজ পি, এটা আমার এক্সিউম 5 আমার আছে। এবার আমি কি করব? 2 এর এই পি এর জায়গায় নেগেশন পি নিতে পারি, কিংবা ট্রান্সফার করতে পারি। আমি তাহলে পি এর জায়গায় নেগেশন পি লিখছি, নেগেশন পি এর জায়গায়। তাহলে 1 এর নেগেশন পি নিলে আমার কি হবে? এল নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন পি। এবার আমি 3 নম্বর কি করতে পারি? এটা আমার পি, এটা আমার কিউ ইমপ্লাইজ আছে। এটা ট্রান্স করলে আমার কি হয়? নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। তাহলে আমি এখানে কি করব? 2 গণিত ট্রান্স করছি। 2 গণিত ট্রান্স করলে আমার কি হবে? কিউটা আমার আগে আসবে। কিউ মানে কি? নেগেশন পি। তাহলে নেগেশন পি আছে, কিন্তু আমার আরেকটি নেগেশন আসবে, তাহলে ডবল নেগেশন পি ইমপ্লাইজ, এই জায়গায় হবে নেগেশনটা, এটা পুরোটাই পি। তাহলে এই জায়গায় আমার নেগেশন হবে নেগেশন এল নেগেশন পি, এটি আমার হবে। এটা হয়ে গেলে তো আমার উত্তরটা হয়ে গেল। এবার আমি কি করতে পারি? এটা 3 এর
এখানে 4 নাম্বার আমি করতে পারি 3 ডিএন করে দিলাম। 3 ডিএন করলে আমার কি হবে, পি ইমপ্লাইজ নেগেশন এল নেগেশন পি, এটা আমার হলো। এবারে আমার 5 নাম্বারে কি করব, আমি এই জায়গায় পেয়ে গেছি, এই জায়গায় আমি এখানে মানটা বসাবো। তাহলে 4 আমার কি হবে, ডেফিনেশন এম। ডেফিনেশন এম করলে কি হবে, পি ইমপ্লাইজ এম পি, এটা আমার প্রমাণিত হলো।